অনেক ধন্যবাদ। উনি অনেক পজিটিভ কথা বলেছেন এর মধ্যে, যে এইটার মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আসলে সবাই লাভবান হয়েছি, তাই না? এই ছাত্ররাও লাভবান হয়েছে। তারা আজকে, আমরা তো জীবনে কল্পনা করিনি 27-32 বছর বয়সে আমরা সংসদে যাব, তাই না? কিন্তু তো সেগুলো তারা হয়েছে। যারা স্যাক্রিফাইস করলো, জীবন দিল কিংবা আহত হলো, তাদের জন্য তো কিছু করা হচ্ছে না, ওটা এখন ওকে, ওইটাও একটা মানে করণীয়, হয়তো নিশ্চয়ই তারা ঠিক ওইটা নিয়ে আমার কথা আছে, বলবো। হয়তো সময় পাবেন না, কিন্তু যেটা বললেন এখন ওকে, আমি কথা যেটা বুঝছি, বুঝতে পেরেছি সেটা হলো যে, এবং এটা টোনটা সব বিরোধী দলের একই, তারা শুরু থেকে একটা চাপে রাখতে চায় বিএনপিকে। হ্যাঁ, এটা তার চাকরি তো ভাই, চাপে রাখতে চায়, দায়িত্ব যে চাপ দেওয়া, এবং এটার মধ্যে আমি কোনো দোষ দেখি না, চাপে তারা দিবেই। কিন্তু যখন অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা হয়, গুজব হয় এবং অযাচিত বিরোধিতা হয়, তখন সেটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবস্টাকল হিসেবে ধরা হয়। হ্যাঁ, এখন আপনি আমাকে কতটা পোক করবেন, আমি ভালো মানুষ বলে, আমি সাদা শার্ট গায়ে দেই বলে, যদি সারাদিন আমার গায়ে আপনি পানের পিক ফেলতে থাকেন, একটা পর্যায়ে এসে তো আমি আপনাকে থাপ্পড় দিবই। তো সেইটা দিলে এবার ভালো হবে কিনা, ওইটা হলো যে আমার কনসার্নের জায়গা। এই জন্য বিষয়টা হলো যে কতটা গভর্নমেন্টকে এই ক্রাইসিস মোমেন্টে আমরা হেল্প করতে পারি, সেটা একটা চাল। এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট যেসব জায়গায় ব্যর্থ হচ্ছে সেই সব জায়গায় চাপ দেন। যেমন একজন মানুষের যান নিরাপত্তা দিতে গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, একজন মাজার সেবকের, আপনারা চাপ দেন গভর্নমেন্টকে যে বাংলাদেশ থেকে এই মবের সন্ত্রাস দূর হোক, যে জড়িত জামাত ইসলামের 4 জন কর্মীকে আজই গ্রেপ্তার করা হোক। না, গ্রেফতার করেছে তো, মূল যে হতা তাকে গ্রেফতার 2 দিন পরে হয়েছে। আচ্ছা, আমি শেষ করি। সংবিধান সংস্কারের জন্য যে এই কথাগুলো আপনি বললেন, যে আমরা তো জানি বিএনপিও ছুড়ে ফেলতে চেয়েছিল, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। যখন পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার রহিত করা হলো, সব ম্যান্ডেট অ্যামিকাস কিউরিদের মতামত উপেক্ষা করে এটা যখন চাপিয়ে দেওয়া হলো সংখ্যাগরিষ্ঠতার জোরে, তখন শেখ হাসিনা বলল আমরা ক্ষমতা আসলে এই পঞ্চদশ সংশোধনের মধ্যে ছুড়ে ফেলে বলছিলেন। হ্যাঁ, তো এখন ওইটার অপব্যাখ্যাটা দিলে মঞ্জুব, আপনারা শিক্ষিত মানুষ, সেটা আমি অপব্যাখ্যা দিচ্ছি না, আমি বলছি যে ওনারাই বলেছেন, অন্য কেউ বলে নাই। ওনারা কোনোদিন, যে এই সংবিধান তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান, উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে, ওনার বাচ্চাদের স্ত্রীর ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, সমরস্ত্রে গেছেন, সেই রক্তের বিনিময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে সেই সংবিধান তারা কেন ছুড়ে ফেলবে? সেই সংবিধান স্থগিত করে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন, সেটা মনে রাখেন। ফর দ্য টাইম বিং টু মেক দ্য স্টেট, কি বলে, অন দ্য রাইট ট্র্যাক। বলার সময় সততার বলতে হবে, সবটাই বলতে হবে।